জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও জামাতের কোনো প্রতিনিধি এতে যোগ দেননি। জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র বলছে, আজকের বৈঠকে জামায়াত থাকবে না। বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ হিসেবে তারা বলছে, প্রধান উপদেষ্টা লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে বলে দাবি করেছে দলটি। প্রতিবাদ স্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেবে না। কমিশনের পক্ষ থেকে 2 ঘন্টা পর হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গেছে। জামাতের একটি সূত্র বলছে, লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে তারা সাধুবাদ জানিয়েছে, কিন্তু যৌথ বিবৃতি দিয়ে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে, যা দৃষ্টিকটু। নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হতো বলে মনে করেন তারা। মূলত 13 জন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠক দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একাধিক যেমন আশার সৃষ্টি করেছে, তেমনি জন্ম দিয়েছে নানা প্রশ্নের। গেল কয়েক মাস ধরে ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের দাবি করে আসছিল বিএনপি। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আগামী বছরের এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিলে এরপরেই ডিসেম্বরের নির্বাচন আয়োজনের দাবি আরো জোরালো করে বিএনপি। এতে অন্তর্বর্তী সরকারের সাথে দলটির দূরত্ব বাড়তে থাকে। তবে লন্ডনের বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত মেলে। ফলে এখন দুই পক্ষের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, কিন্তু বেঁকে বসেছে অভ্যুত্থানের পক্ষের অন্য শক্তিগুলো। জামায়াত ইসলামী ও ইসলামী নাগরিক পার্টি এনসিপি নির্বাচনের এই নতুন সময়সীমা নির্ধারণের প্রক্রিয়া নিয়ে সরকারের সমালোচনা করেছে। জামায়াত গত শনিবার বলছে, কেবল একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর বিদেশে যৌথ সংবাদ সম্মেলন করা ও বৈঠক নিয়ে যৌথ বিবৃতি দেওয়া নৈতিকভাবে অগ্রহণযোগ্য। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছেন। অন্যদিকে গত 13 দিনে এক বিবৃতিতে এনসিপি বলেছে, নির্বাচন ইস্যু সরকার একটি নির্দিষ্ট দলের দাবিকেই অগ্রাধিকার দিচ্ছে বলে মনে হচ্ছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের মূল দাবি বিচার ও সংস্কার তেমন গুরুত্ব পায়নি। জাতীয় নাগরিক পার্টি একে অত্যন্ত হতাশাজনক বলে মনে করে বলে ওই বিবৃতি উল্লেখ করা হয়। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন সামনে রেখে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে অসন্তোষ বাড়তে থাকলে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রভাব পড়তে পারে, যা কার্যত অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে পারে।